اللهم صل على مولانا محمد على آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন কোনো বান্দাকে, কোনো কওমকে, কোনো গোষ্ঠীকে শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য, গজব দেওয়ার জন্য, সেই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে কেউ নাই, একমাত্র রক্ষা করতে পারেন কে? আল্লাহ রক্ষা করতে পারেন। সেটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেন, আবার আমরা ক্ষমা চাই, ক্ষমা করে দেন, ক্ষমার পর আবার নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেছেন وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কওমকে, কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে আযাব দিতে চায়, আল্লাহর পক্ষ থেকে গজব দিতে চায়, এই আযাব থেকে এবং গজব থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য এই পৃথিবীর মধ্যে আমরা যত কিছু করি না কেন কখনো বাঁচতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যদি কোনো কওমকে, কোনো গোষ্ঠীকে শাস্তি দিতে চায়, উনি চেষ্টা করলেও এখান থেকে বাঁচতে পারবে না। যত চেষ্টা করুক না কেন বাঁচা যাবে না। এবং যদি আল্লাহর কাছ থেকে পানা চাই আমরা, এবং আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, ইস্তিগফার করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা করে দেন, আমরা সেই আযাব থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। কিসের জন্য? বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠিয়ে দিলেন যে হে মূসা, বৃষ্টি হবে না, বৃষ্টি আরো অনেক বছর হবে না। মূসা আলাইহিস সালাম বলেছেন রব্বুল আলামিন যদি এইভাবে বৃষ্টি না হয়, এই পৃথিবীতে শুকিয়ে যাবে। বিভিন্ন পশু পাখি, মানব জাতি যারা আছে, যারা কৃষিকাজ করে, সবাই কষ্টের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়বে। আমাদেরকে রহমতের বৃষ্টি দিতে হবে, না হয় আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
দীর্ঘ বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, রব্বুল আলামিন, বৃষ্টি না হওয়ার কারণটা একটু জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও মূসা, তোমার কওমের মধ্যে, তোমার গোষ্ঠীর মধ্যে এমন একজন বান্দা আছে, অপরাধ করে, জঘন্য অপরাধ করে, শিরিক গুনাহ করে, বড় বড় অপরাধগুলি করে, যে অপরাধের কোনো ক্ষমা নাই। যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে, এই দোয়া থেকে, এই মুনাজাত থেকে, যেখানে থেকে দাঁড়াই মুনাজাত করতেছেন, ওখান থেকে দাঁড়াই এই মুনাজাত থেকে বাহির হবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালামকে কঠোরভাবে আদেশ দিলেন, হে মূসা, তুমি বলো এই মজলিস থেকে যেন উনি বাহির হয়ে যায়। উনি তো বুঝতে পারলেন কার কারণে বৃষ্টি হচ্ছে না, সে বুঝতে পারলো এবং নিজেও বুঝতে পারলেন যে আমি এখান থেকে যদি বাহির হই, আমি চিহ্নিত হয়ে যাব। এমন কাজ করলেন, ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমি তো বান্দা আপনার, আপনাকে স্বীকার করি, অনেক অপরাধ করেছি, বুঝতে পারলাম অপরাধের কোনো শেষ নাই। যে অপরাধ আপনি ক্ষমা না করলে এই পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা নাই ক্ষমা করার জন্য। রব্বুল আলামিন, আজকে এই মুহূর্ত থেকে আমি তওবা করলাম, জীবনে কোনোদিন অন্যায় করবো না, অন্যায় বলবো না, শিরিক করবো না, জঘন্য অপরাধ করবো না। আপনি আমাকে ক্ষমা করেন। আমি যদি এই মজলিস থেকে উঠে যাই, বাহির হয়ে যাই, আমি চিহ্নিত হয়ে যাব অপরাধী হিসাবে। এই মানুষ, এলাকার মানুষ জানবে, আমাকে হেয় করবে, হেয়পূর্ণ করবে, আমাকে মারধর করবে। আমি সব কিছু থেকে বাঁচতে চাই, আমাকে ক্ষমা করে রহমতের বৃষ্টি নাযিল করেন। সুবহানাল্লাহ। একটু আগে মূসা আলাইহিস সালামকে বলেছেন, হে মূসা, দীর্ঘ বছর বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম বাড়িতে পৌঁছাইতে না পৌঁছাইতে বৃষ্টি এসে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আবার রাগ হয়ে গেল, রব্বুল আলামিন, এটা আপনি কি করলেন? আপনি আমাকে বলেছেন একটা, কিছু সময় যেতে না যেতে আবার বৃষ্টি নাযিল করে দিলেন। আমাকে উদ্দেশ্য জানতে হবে, বলতে হবে, কেন করলেন এই কথাটা, এই কাণ্ডটা আমার সাথে কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে মূসা, যেই লোকটা নাকি অপরাধী ছিল, গুনাহগার ছিল, ওই মনে মনে তওবা করেছেন, আমার কাছে স্বীকারোক্তি দিয়েছেন, জীবনে গুনাহ করব না, অন্যায় করবে না, যার কারণে বৃষ্টি দিই নাই, আবার ওনার কারণে আমি এই জমিনের মধ্যে বৃষ্টি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। ওরকম অপরাধী আমাদের মধ্যে আছে না? আছে, আছে, কিন্তু প্রকাশ করে না। ঈমান এনেছি আল্লাহর উপর, বিশ্বাস করেছি আল্লাহকে, কিন্তু সেই বিশ্বাসের মধ্যে আমরা ঘাটতি নিয়ে এসেছি। আল্লাহর কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আল্লাহ, আমি তো আপনার উপরই ঈমান এনেছি। ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যে তোমাদের ঈমানদারদের মধ্যে এমন কতগুলো ঈমানদার বান্দা রয়েছে যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহর উপর বিশ্বাস করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনে নাই, দুঃখ দিচ্ছে। এমন কিছু আল্লাহর বান্দা আছে, কিয়ামতের মাঠের মধ্যে বিকারী হয়ে যেতে হবে। কি হতে হবে? বিকারী দেখেছেন কখনো? এই পৃথিবীর মধ্যে অসংখ্য বিকারী আছে, যারা অভাবের মধ্যে আছে, খুবই অসহায়ত্ব ভোগ করতেছেন। তারা বিভিন্ন মসজিদ, বিভিন্ন দোকান পাহাড়, বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করেন, 2 টাকা দেন। কিন্তু এই ভিখারি আর পরকালের ভিখারির মধ্যে বেশ কম আছে। পরকালের ভিখারি যারা হবে তাদের কোনো শেষ নেই। আমরা অনেকে নামাজ পড়ি, হজ করি, কোরআন তেলাওয়াত করি, অনেক কিছু করি, কিন্তু পরকালের মধ্যে গিয়ে ভিক্ষা করতে হবে। খালি হাত নিয়ে ভিখারির মতো হয়ে আপনাকে জাহান্নাম যেতে হবে। নাউযুবিল্লাহ। ওরা কারা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المخلص এমন একজন ভিক্ষুক রয়েছে যেই ভিক্ষুক কারো কাছ থেকে ভিক্ষা পাবে না, সবার কাছে ভিক্ষা চাইবে কিন্তু কেউ ভিক্ষা দিবে না, ওনাকে ভিক্ষা ছাড়া জাহান্নামের দিকে যেতে হবে। নাউযুবিল্লাহ। ওরা খারাপ, ওরা হচ্ছে যারা দুনিয়ার মধ্যে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, বড় আলেম ছিল, পীর সাহেব ছিল, দরবেশ ছিল, কিন্তু পরকালে গিয়ে কি হয়ে যাবে? ভিখারি হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় মানুষের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মারধর করেছেন, জুলুম করেছেন, ওনার সম্মানের উপরে ক্ষুণ্ণ করেছেন। কিয়ামত যেদিন সংঘটিত হবে, কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বললেন, রব্বুল আলামিন, এই লোকটা যিনি জান্নাতের মধ্যে যাচ্ছেন, হাজী সাহেব, পীর সাহেব, আলেম সাহেব, দরবেশ সাহেব, যিনি জান্নাতে যাচ্ছে, ওনার একটু কথা, ওনার সম্পর্কে একটু কথা আমাকে বলতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলো, তোমার আজকে ফুল সাহস নেই, বলো, কোনো বই নাই। আজকে এমন বিচার হবে যেই বিচারের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই বিচার আমি করব, আর সেই বিচারের মধ্যে কোনো আপিল করার মতো সাহস নেই। সুবহানাল্লাহ বলে, কেউ আপিল করতে পারবে না। এমন ভাবে হিসাবটা নেব, কঠোর ভাবে। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এমন কঠিন হিসাব নেব, যেই হিসাব জররা জররা করে হিসাব দিতে হবে। যে হিসাব নেওয়ার পর যদি জান্নাতি হয় জান্নাতে যাবে, যদি জাহান্নামী হয় জাহান্নামে যাবে। দুনিয়ার আদালতের মধ্যে আপিল করা যায়, এটা এমন একটি আদালত যে আদালতের মধ্যে কোনো আপিলের সুযোগ নেই। বন্ধু তুমি বলো, তোমাকে কি ভাবে জুলুম করেছেন তুমি বলো। ওই লোকটি সাথে বলবে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাবা হাযা ফিদ দুনিয়া। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন এই লোকটা আমাকে মারধর করেছেন, আমার উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। আমি নির্দোষ ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, এরপরেও আমাকে মেরেছে। আমি গরিব হিসাবে, অসহায় হিসাবে, আমার পাশে কেউ ছিল না, উনি আমাকে যত খুশি মেরেছে, এরপরে জুলুম করেছে, আমার সম্মান ছিনিয়ে নিয়েছে, আমার সম্পদগুলিও ছিনিয়ে নিয়েছে। আমি আজকে ওনার বিচার চাই। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি চাও? এর পরিবর্তে তুমি কি চাও? লোকটি বলে দিল, রব্বুল আলামিন, আমি ওনার কাছ থেকে কিছু চাই না, শুধু একটি জিনিস চাই। উনি যেই হজ করেছিল, যেই হজ নাকি আল্লাহর কাছে প্রিয় হজ হয়েছিল, যেই হজ আপনার কাছে হজ্জে মাবরুর হয়েছিল, ওই হজটা ওনার কাছ থেকে আমলনামায় দিয়ে আমি চাইনি। সুবহানাল্লাহ। ওনার আমল থেকে হজ্জের সওয়াবগুলি ওনাকে দিয়ে দিবে। এরপরে বলবেন একটু যাবে, আরেকজন আসবে। রব্বুল আলামিন, এই লোক আরো অন্যায় করেছে। কি করেছে? ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম আমাকে উনি কতল করেছেন। কুতিলা হাযা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় উনি আমাকে হত্যা করেছিল, আমাকে খুন করেছিল, আমাকে ক্রস ফায়ার মেরেছিল। আমি যদি দুনিয়ার মধ্যে বাঁচতাম, আমার রেহেম থেকে, আমার পরিবার থেকে এমন একজন আলেম জন্ম নিত, এমন একজন শিক্ষিত ছেলে আসতো, যার কারণে দুনিয়ার মধ্যে অনেক উপকার হতো। সুবহানাল্লাহ।
আমি সেই সুযোগ পাইনি। আমার ছেলে মেয়েদেরকে এতিম করেছে, আমার হায়াতের বাজেট ছিল, কিন্তু হায়াতগুলি উনি বুক করতে দেয় নাই, আমাকে খুন করেছিল। আমি আজকে ওনার বিচার চাই। রব্বুল আলামিন বলবেন, তুমি কি চাও বান্দা? সাথে সাথে বলে দিবেন, রব্বুল আলামিন উনি যে আমল নিয়ে জান্নাতে যাচ্ছে, ওনার সমস্ত আমলগুলি আমি ফিরিয়ে চাই, আমি জান্নাতে যাব, ওনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হুকুম করে দিবেন, ও বান্দা, ও নাফরমান, তুই বড় কি অকৃতজ্ঞ বান্দা ছিলি, আজকে তুমি এই অন্যায় করার কারণে তোমার সমস্ত আমলগুলি ওনাকে দিয়ে দাও, উনি জান্নাতে যাবে, তোমার জন্য জাহান্নাম আমি রেখে দিয়েছি, তুমি জাহান্নামের দিকে চলে যাও। নাউযুবিল্লাহ। অন্যায় করার একটা সীমা থাকে, ভুল করার একটা সীমা থাকে, কিন্তু এমন কিছু ভুল আমরা করি যেই ভুলের কোনো শুধরানোর কোনো সুযোগ থাকে না। এই বন্দাটা, এই অপরাধীটা যেই অপরাধ করে দুনিয়া থেকে যাওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমাদেরকে এমনি পাঠান নাই, কিয়ামতের মাঠের মধ্যে বলবেন, বান্দা তুই যে দুনিয়ার মধ্যে এত অন্যায় করেছস, এত খুন করেছিলি, এত মিথ্যা, এত সকলখুরি, এত গীবত, এত জেনা, এত প্রকারের অপরাধের মাত্রা তোর বেড়েছিল যার কোনো শেষ নেই, কিন্তু তোমাকে আমি কোন জিনিস থেকে তো বঞ্চিত করিনি, সমস্ত নিয়ামত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যখন ছিলা, তোমাকে সর্বপ্রথম নিয়ামত দিয়েছিলাম ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তোমার নিরাপত্তার জন্য তোমাকে দেহরক্ষী হিসাবে আমি ফজরের নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেছিলাম তোমার জন্য। সুবহানাল্লাহ। এবং আসরের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করতাম, যারা তোমার রক্ষণাবেক্ষণ করত, বিপদ আপদ থেকে উদ্ধার করত, কোন মুসিবত আসলে ট্যাকেল দিত। এবং তুমি যখন ঘুমিয়ে যেতা, মানুষ মরণ আর ঘুম এক সমান, আমরা যখন ঘুমাই যাই, ঘুমের মধ্যে ইচ্ছা করলে নাকের ছিদ্র দিয়ে পোকামাকড় প্রবেশ করতে পারে, এই কানের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে, পারে না? আমরা যখন ঘুমাই, বিভিন্ন ছোট ছোট পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় বড় বাড়ি থাকে, কিন্তু বিভিন্ন রকম মুসিবত হয়, পোকামাকড় ঢুকে যায়, বিষাক্ত পোকা ঢুকে যায়। আল্লাহর কোরআনে বলেছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, বান্দা তোমাকে আমি হেফাজত করেছিলাম, সংরক্ষণ করেছিলাম ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। তুমি যখন ঘুমাইতা, তোমার দেহরক্ষী হিসেবে ফেরেশতারা তোমাকে রক্ষা করতেন, পাহারা দিতেন, কোনো বিপদ যেন না ঘটে। একজন মানুষ যখন ঘুমায়, ওনার রূহটা এখান থেকে বাহির হয়ে রূহ জগতে চলে যায়। সুবহানাল্লাহ। কোথায় চলে যায়? রূহ জগতে চলে যায়। আল মারওয়া সারা পৃথিবী প্রদক্ষিণ করে। ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন আমরা দেখি, এই রূহগুলি বিভিন্ন জায়গায় ঘুরে, এই রূহের বাস্তবতাটা আমরা ঘুমের মধ্যে কিছু প্রকাশ পাই। সুবহানাল্লাহ। অনেকে ঘুম থেকে উঠে বলে, হুজুর আজকে স্বপ্ন দেখেছি একটা ভালো, একটু থামের করে। কি দেখেছেন? আমি হজ করতে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি কোথায় গিয়েছি? ওইরকম স্বপ্ন দেখে না অনেকে? আল্লাহর ঘরখানে কাবা আমি তওয়াফ করতেছি, অথবা অনেকে দেখে আমি নামাজ পড়তেছি, অনেকে দেখে বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় ঘুরে গাড়ি নিয়ে, স্বপ্নের মধ্যে। কখন? স্বপ্নের মধ্যে ঘুরে। এগুলা প্রমাণ হচ্ছে এই রূহটা, আমরা যখন ঘুমিয়ে পড়ি, এই রূহটা এখান থেকে বাহির হয়ে রূহ জগতে চলে যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় সাইর করে,
কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা তা'মালুন। এই সারা পৃথিবীর মধ্যে আপনার এই রূহটা প্রদক্ষিণ করে, ঘুরে ফিরে করে, ওই মতো অবস্থার মধ্যে আপনার শরীরটা একেবারে দেহটা মৃত্যু ব্যক্তির মতো করে থাকে। আমরা অনেকে বলি যে কিভাবে ঘুমায়, একেবারে মরা লোকের মতো ঘুমাচ্ছে, বলে না? আসলে তো ঘুম মানে মরণ একসাথে এক সমান। এই জন্য আল্লাহ বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার মধ্যে যখন তুমি বসবাস করেছিলে, তোমাকে হেফাজত করার জন্য, তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তোমার নিরাপত্তা প্রহরী দেওয়ার জন্য, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমার হুকুমে তোমার জন্য ফজরের নামাজ যখন তুমি আদায় করতা, কিসের নামাজ? ফজরের নামাজ যখন তুমি আদায় করতা, ফজরের নামাজের পরে তোমার জন্য আসর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিতে হবে। সুবহানাল্লাহ। আবার যখন আসর নামাজ যথাসময়ে মসজিদের মধ্যে আদায় করতা, আসরের নামাজের মধ্যে ওই ৭০,০০০ ফেরেশতা চলে আসতো, আবার নতুন ভাবে ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করতাম, ওরা ফজর পর্যন্ত তোমার ডিউটি পালন করত। এরপরেও বান্দা, তুমি কেন নাফরমানি করেছো? তুমি কেন আমার সাথে নাফরমানি করেছো বান্দা? এটা তোমাকে উত্তরটা দিতে হবে, না হয় সামনের দিকে এক কদমও আগাইতে পারবে না, ঠিক কিনা? সামনের দিকে আগানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারাহ। সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শব্দগুলি, এই বাক্যগুলি খুব নিয়ে রাগ নিয়ে প্রকাশ করেছেন। বান্দা, এতগুলো নিয়ামত তোমাদের আমি দিয়েছি, যখন যেটা আমার কাছ থেকে চাও তখন ওটা আমি তোমাদেরকে দিয়ে দিই। এই বৃষ্টির জন্য কাঁদতে কাঁদতে বৃষ্টি দিয়ে দিল। বৃষ্টিও মাঝে মধ্যে রহমতের বৃষ্টি হয়, আর মাঝে মধ্যে গজবের বৃষ্টি হয়। শিলা বৃষ্টি যেগুলো হয় ওগুলো হচ্ছে গজব। মানুষ যখন পৃথিবীর মধ্যে অপরাধের মাত্রা বাড়াই ফেলে, গুনার মাত্রা বাড়াই ফেলে, তখন আকাশ থেকে শিলাবৃষ্টি নাযিল হয়। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিলাবৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি জানেন? ওজনে কম দেওয়া। কোথায় কোথায়? ওজনে। এই দোকানের ব্যবসায়িক ভাই যারা আছে, ওজন যখন কমাইবে, অথবা আপনার ফাল্লার মধ্যে চুম্বক লাগাইবে, অথবা মেশিন, বর্তমান ডিজিটাল মেশিনের মধ্যে অনেকে বেশন করে ফেলে। এখন ওজন যখন কম দেয়, তখন আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে গজবের বৃষ্টি, শিলাবৃষ্টি নাযিল হয় না। নাউযুবিল্লাহ। এখান থেকে বাঁচার চেষ্টা করবেন। ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এখান থেকে বাঁচলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেছেন, বান্দা, তোমাকে এতগুলো নিয়ামত দিয়ে আমি ভরপুর করেছি। শারীরিক নিয়ামত, মানসিক নিয়ামত, কত সুন্দর বিভাগ বুদ্ধি দিয়েছি, কিন্তু দিনে ৫ বার শুকর আদায় করার কথা ছিল, একবারও আদায় করতে পারো না। নামাজ কয় ওয়াক্ত আমাদের উপর ফরজ? কয় ওয়াক্ত? আওয়াজ নেই কেন? নামাজ কয় ওয়াক্ত ফরজ? ৫ ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব পাবো আমরা? ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় পেয়ে যাব। এটা কি সহজ কথা? আমরা নামাজ পড়ি না, আল্লাহর শুকর আদায় করি না, আরো আল্লাহর রহমতের আশা করি। পাবো? বলেন পাবো? পাবো না। এরপরেও যিনি এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওনাকে তো এক বেলা উপবাস রাখে নাই, উপবাস এক বেলাও রাখে নাই, যথাসময়ে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে? এরপরও শুকর করা যায় না? এই রিজিক গুলো ভোগ করার পরও শুকর করতে হয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো শুকর আদায় করতে। আমরা এগুলোও করি না।
যে রিজিক আল্লাহর কাছ থেকে আমরা পাই, আমরা খাই, যেগুলো খেয়ে আমরা বাঁচি, এগুলা সুন্নত মতো ব্যবহার করতে হয়, খেতে হয়। আমরা কিছু খাই, কিছু রাখি, কিছু ফেলাই। আপনাকে প্রচুর সম্পদশালী করেছেন, আপনাকে মনে করতে হবে সম্পদগুলি আমার একা নয়, এর মধ্যে গরিবের সম্পদ আছে, গরিবের হক আছে, এতিমের হক আছে, মিসকিন, অসহায়, দরিদ্র, ফকির, এদের হক এখানে রয়েছে। আপনার ইনকাম মাসে 50,000, এই 50,000 সবগুলো আপনার নয়। এখানে আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রত্যেকের হক এখানে রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে আদায় করতে পারি, এইভাবে চলতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত আরো বাড়াই দিবেন। আরো কি দিবেন? বাড়াই দিবেন। যদি শুকর না করি, নিয়ামত কমাই দিবেন। এইজন্য বলতেছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা। ও বান্দা, তোমাদেরকে আমি শুধু এমন ভাবে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে এমন ভাবে বানিয়েছি, তোমরা বড় অকৃতজ্ঞ, তোমাদের কোনো শুকর নেই। তোমাকে যে এত সুন্দর রিজিকের ব্যবস্থা করেছি, হায়াতের বাজেটের ব্যবস্থা করেছি, যে ব্যবসা করে ব্যবসায় বরকত দিচ্ছি, যে চাকরি করে চাকরি মেয়ে তরক্কি দিচ্ছি, এরপরও তোমরা কেন শুকর করো না? কেন নামাজ পড়ো না? ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তুমি কঠিন মুহূর্ত, ফারার বিজলি যখন আসমানে গজব নাযিল হয়, অভিশাপ নাযিল হয়, ওয়াইদা আরাদাল্লাহ বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। কোন কওম, কোন গোত্রকে যদি আল্লাহ ধ্বংস করতে চায়, সেই ধ্বংস থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। ওইরকম বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। ঠাড়াল মারে, বিভিন্ন তুফান, ভূমিকম্প, এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। কিন্তু আমরা এরপরও বুঝতে পারি না যে এই পৃথিবীর মধ্যে একজন মহাপরিচালক রয়েছেন। কি রয়েছেন? মহাপরিচালক রয়েছেন, যিনি ইচ্ছে করলে সব কিছু করতে পারে, ইচ্ছে করলে সবকিছু সমাধান করতে পারে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিক আমার আপনার প্রত্যেকের, সবকিছুর মালিক কে? আল্লাহ নিজে বলতেছেন, সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। উনি চাইলে সবকিছু করতে পারে, ওনার হুকুমে সবকিছু হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ হুকুম করলে এই পৃথিবীর মধ্যে আলো জ্বলবে, যদি হুকুম না করে জ্বলবে না। আল্লাহ হুকুম করলে আপনার আমার প্রত্যেকের রিজিকের ব্যবস্থা হবে। আমি যদি হাজারো চেষ্টা করি, হবে না। এজন্য আল্লাহর বান্দা হিসেবে এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি। আসার সময় প্রতিজ্ঞা করেছি। আসার সময় কি করেছিলাম? প্রতিজ্ঞা করেছিলাম, দুনিয়ার মধ্যে যাচ্ছি মালিক, আপনার হুকুম মতে চলবো। আপনি যেগুলো আমাদের উপরে ফরজ করেছেন এগুলো পালন করব, আর যেগুলো আমাদের উপরে হারাম করেছেন ওগুলো পালন করব না, অস্বীকার করব। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, স্বীকারোক্তি প্রকাশ করে আল্লাহর কাছ থেকে আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি। স্বীকারোক্তি আমরা প্রকাশ করেছি প্রাপ্তবয়স্ক হওয়ার পর। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, ওয়াল্লাহি মান আপনার উপরে ছেড়ে দিয়েছি, ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ আপনাকে বিশ্বাস করি, ফেরেশতা, আসমানী কিতাব এবং এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে আমি বিশ্বাস করি, ওদের সিলসিলা মতো আমি চলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও মালিক, ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আপনার পক্ষ থেকে ফয়সালা হয়, এটা আমি বিশ্বাস করি। ওয়াল বা'সি বা'দাল মাউত,
মৃত্যুর পরে যে আবার জীবন একটা কঠিন আছে, ওটা আমি মানি। এই প্রতিশ্রুতি দিয়েই আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু এখানে আসার পর সবগুলি ভুলে যাই। নামাজ পড়তে করলে অনেকে মনে কষ্ট পায়, আবার নামাজের টাইম যখন আসে আমাদের কর্ম বেড়ে যায়, একটু সামান্য কাজ বাকি আছে, এটা করি আসে। এই প্রতিটি সময়ের হিসাব, সেকেন্ডের হিসাব এমন একদিন অপেক্ষা করতেছে আমার আপনার প্রত্যেকের জন্য। এই হিসাবটা না দিয়ে সামনের দিকে আগানো কঠিন হয়ে যাবে, আমাদের আগাইতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় তওবা করবেন। তওবা করলে মানুষের সম্মান কমে না, ছোট হয়ে থাকলে সম্মান বাড়ে, কমে না। যিনি বরত্ব প্রকাশ করে, আমিত্ব প্রকাশ করে, গৌরব, হিংসা, ফখর এরকম জীবন যাপন করার চেষ্টা করে, ওনাকে বুঝতে হবে এই পৃথিবী আমার জন্য অন্ধকার, পরকালটাও আমার জন্য অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আজকের কথা হচ্ছে আল্লাহর গজব এবং আযাব, এগুলা এই পৃথিবীর মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে আল্লাহ যেইখানে যেই জায়গায় গজব দিতে চায় সেখানে দিয়েই ছাড়বেন। যদি বাঁচতে পারি একটা কারণে বাঁচতে পারে, শুধু কারণটা কি মনে আছে তো? কি কারণ ভুলে গেছি, এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আসতেছি, এখন ভুলে গেছি। একটা কারণে বাঁচতে পারে, কারণটা কি? তওবা করতে হবে। কি তওবা করতে হবে? কার কাছে? আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। এই তওবার উত্তম প্রতিদান দিবেন কে? আল্লাহ দিবেন। আপনি যত আল্লাহর কাছে প্রার্থনা করেন, যত চাহিদা পূরণ করতে চান, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মন, আপনার অন্তর, আপনার কলব নরম হবে না। আল্লাহর ভয়, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহর ভয়টা, এই অন্ধকার কবর পরকালের ভয়টা আপনার মনের মধ্যে আসবে না, ততদিন পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে শান্তি পাবো না এবং পরকালও অন্ধকার হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকাল উভয় কালের মধ্যে সম্মানিত করবেন, নিয়ামতগুলি বরাবর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।